গত কয়েক বছর ধরে বাংলাদেশে हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर, बहुत बड़ी गुड न्यूज़ बांग्लादेश की आवाम के लिए। बांग्लादेश में ही अब मॉडर्न किस्म के दुनिया के जदीद तरीन किस्म के जो टैंक हैं, जंगी टैंक, वो बन रहे हैं। ये बांग्लादेश के लिए बहुत बड़ी फख्र की बात है। तो वीवर, किस तरह से बन रहे हैं, फुल रिपोर्ट आप लोगों के साथ शेयर करने वाले हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। গত কয়েক বছর ধরে বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আর এবার সেই আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি ঐতিহাসিক ঘোষণা। বাংলাদেশেই তৈরি হতে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক। হ্যাঁ, শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, যা বিএমটিএফ নামে পরিচিত, সম্প্রতি তাদের অফিসিয়াল প্ল্যাটফর্মে জানিয়েছে যে তারা আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং কমব্যাট ভেহিকেল অ্যাসেম্বল করার জন্য একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগ শুধু বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধির একটি নতুন অধ্যায় নয়, বরং প্রতিবেশী ভারতের জন্য একটি বড় ধাক্কা। এই খবর ছড়িয়ে পড়তেই ভারতীয় মিডিয়া এবং সামরিক বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কেননা বাংলাদেশের এই পদক্ষেপ কেবল দেশীয় নিরাপত্তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে না, বরং এটি দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য পরিবর্তন করতে পারে। বিশেষ করে মোদী সরকারের মাথা ব্যথার কারণ হল, বাংলাদেশ যদি সফলভাবে যুদ্ধ ট্যাঙ্ক উৎপাদন শুরু করে, তাহলে এটি ভারতের আঞ্চলিক আধিপত্যকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তবে বন্ধুরা, এই উদ্যোগ আকস্মিক নয়। বাংলাদেশের সামরিক খাতে আধুনিকায়ন দীর্ঘদিনের পরিকল্পনার অংশ। এর শুরুর দিকে ফিরে গেলে দেখা যাবে ৮০ দশকে লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে বাংলাদেশের ট্যাঙ্ক নির্মাণের একটি দুঃসাহসী উদ্যোগ শুরু হয়েছিল। সেই সময়ে চীন সহ বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্কের খুচরা যন্ত্রাংশ আমদানি করে একটি যুগোপযোগী ট্যাঙ্ক নির্মাণের কাজ প্রায় শেষের দিকে এগিয়েছিল। কিন্তু ভারত তখন থেকেই বাংলাদেশের এই ধরনের সামরিক সক্ষমতা অর্জনকে হুমকি হিসেবে দেখছিল। ভারতের কূটনৈতিক চাপ এবং জাতিসংঘের মাধ্যমে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাংলাদেশকে এই প্রকল্প বন্ধ করতে বাধ্য করা হয়। দারিদ্রতার অজুহাতে আন্তর্জাতিক মহল বাংলাদেশের পাশে দাঁড়ায়নি, ফলে একটি স্বপ্ন থেমে যায়। ৭০% কাজ সম্পন্ন হওয়া সেই প্রকল্প যদি বাস্তবে রূপ নিত, তাহলে বাংলাদেশের সামরিক খাত আজ কোথায় থাকত তা কল্পনা করা কঠিন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। বাংলাদেশ শুধু নিজের শক্তি বাড়াচ্ছে না, বরং বৈশ্বিক সামরিক সরঞ্জাম বাজারে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিএমটিএফ এর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী তারা বিশ্বের শীর্ষস্থানীয় সামরিক সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একযোগে কাজ করছে। এর মাধ্যমে দেশে অত্যাধুনিক প্রযুক্তি স্থানান্তর হবে, যা ভবিষ্যতে সম্পূর্ণ দেশীয় ট্যাঙ্ক উৎপাদনের পথ সুগম করবে। তুরস্ক এবং চীনের মতো দেশগুলোর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। তুরস্ক তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সামরিক সরঞ্জাম উৎপাদনে সাফল্য দেখিয়েছে। অন্যদিকে চীন বিশ্বের অন্যতম বৃহৎ সামরিক সরঞ্জাম রপ্তানিকারক দেশ। তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের জন্য বড় এক শক্তি হয়ে উঠতে পারে। এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর অর্থনৈতিক প্রভাব। যদি বাংলাদেশ সফলভাবে যুদ্ধ ট্যাঙ্ক এবং কমব্যাট ভেহিকেল উৎপাদন শুরু করে, তাহলে নেপাল, ভুটান এবং মালদ্বীপের মতো দেশগুলোতে এসব সামরিক সরঞ্জাম রপ্তানি করা সম্ভব হবে। ফলে দেশের জন্য নতুন একটি রপ্তানি বাজার তৈরি হবে। এদিকে ভারতের প্রতিক্রিয়া চোখে পড়ার মতো। ভারতের কয়েকটি বড় মিডিয়া প্ল্যাটফর্ম ইতিমধ্যেই বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার জন্য নতুন সামরিক শক্তি হিসেবে উল্লেখ করেছে। ভারতের জন্য বিষয়টি অস্বস্তিকর, কারণ তারা এতদিন এই অঞ্চলে একচেটিয়া সামরিক আধিপত্য বজায় রেখেছিল। বন্ধুরা, এটি কেবল একটি সামরিক প্রকল্প নয়, এটি বাংলাদেশের অগ্রগতির প্রতীক। যে দেশকে একসময় দারিদ্র্যের অজুহাতে থামিয়ে দেওয়া হয়েছিল, সেই দেশ আজ আন্তর্জাতিক পর্যায়ে নিজের অবস্থান শক্তিশালী করতে প্রস্তুত। এটি একটি জাতির উন্নতির গল্প, একটি গল্প যেখানে প্রতিকূলতাকে পেছনে ফেলে নতুন ইতিহাস রচনা করা হচ্ছে। তবে বন্ধুরা,
এই উদ্যোগে শুধু ভারতের কপালেই ভাঁজ ফেলেনি, বরং বাংলাদেশে গর্বের নতুন অধ্যায় রচনা করেছে। বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি স্পষ্টভাবে জানিয়েছে, এই ট্যাঙ্ক নির্মাণ প্রকল্পের মূল উদ্দেশ্য হল দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করা, পাশাপাশি বৈশ্বিক সামরিক সরঞ্জাম রপ্তানির বাজারেও নিজেদের একটি উল্লেখযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করা। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প শুধু সামরিক উন্নয়ন নয়, বরং প্রযুক্তিগত দক্ষতাও বাড়াবে। ট্যাঙ্ক এবং কমব্যাট ভেহিক্যাল নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি থেকে বাংলাদেশ নতুন প্রজন্মের প্রকৌশলী তৈরি করতে পারবে। এই প্রকৌশলীরা ভবিষ্যতে শুধু সামরিক খাতে নয়, বরং বেসামরিক প্রযুক্তি উন্নয়নেও ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়াও নতুন এই উদ্যোগ দেশের অর্থনৈতিক অবকাঠামোতেও ইতিবাচক প্রভাব ফেলবে। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म की बांग्लादेश की आर्मी जो है दौरे जदीद के मॉडर्न किस्म के टैंकों को मेड कर रही है और भारत इस बात से बहुत ही ज्यादा टेंशन में है। भारत की नींदें आराम हो गई हैं, भारत को नींद नहीं आ रही। जिस तरह से बांग्लादेश की आर्मी की बढ़ती हुई पावर को देखकर भारत बहुत ही ज्यादा टेंशन में आ गया है। इंशाल्लाह बांग्लादेश की आर्मी जो है वो दिन दूर नहीं जब दौरे जदीद का मॉडर्न किस्म का फाइटर जेट को भी मेड करेगी और भारत को मुंह तोड़ जवाब मिलेगा बांग्लादेश की आर्मी से। तो वीवर, अगर आप लोगों को मजीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।